রাধে কৃষ্ণ বন্ধুরা। সূর্য মামা দেখো আজ উঠে গেছে কোথায়, চারদিকটাও কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে। হালকা রোদটাতে বসে থাকতেও ভালো লাগছে। দিয়ে দিলাম চা বিস্কুট। চা নিয়েছি, চা বিস্কুট। সবজি নামিয়ে বসে গেছি। বড়মশাই বাজার গেল। আজ তো এখনও সেরকম রোদ ওঠেনি। বড়মশাই ওখানে উঠে ফল খাচ্ছে। করে দিয়েছি আজকে টিফিনে দিয়ে দিয়েছি টিফিন। লাগবে চলে যাবে ডিউটি। দিয়ে দিলাম চা আর চাও। আমি পরে চা খাবো পুজো দিয়ে। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। পুজো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে যেত, চন্দনা গেল, তারপর আমিও দাঁড়িয়ে গেলাম একটু, ততক্ষণ পুজো কমপ্লিট হয়ে যেত। বাইরেতে মেঘলা ওয়েদার, রোদ পালিয়েছে। আজ কম কাপড় ছিল বলে আজকে ছাদে দিতে বারণ করলাম, ঘরেই দাও। বন্ধুরা কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, পুজোও এতক্ষণ কমপ্লিট হয়ে যেত, কিন্তু চন্দনা কাজ করতে এলো, তারপর আমি কিছুক্ষণ থেমে গেলাম। ও কাজ টাজ করে চলে গেল, আমিও কমপ্লিট করলাম পুজো। আমাদের বড় মশাই চলে এসে চান করে নিয়েছে, বসে আছে খাবার জন্য। আর আজও ভাত করিনি, বড় মশাই ভাত খেতে চাইছি না, আমিও আর করিনি। কাল খেয়েছিলাম আমি তাও ভাত, আমার চাও রাখা আছে, আর বড় মশাইকে গরম গরম রুটি করবো। আর আজ দেখো মেঘলা ওয়েদার, যেন এখনই বৃষ্টি নামবে এরকম অবস্থা হয়ে গেছে। চল, কিছু করার নেই, এটা তো হবেই এরকম এখন। আর আমিও দেখো কান টান ঢেকে নিয়েছি, ঠান্ডা লাগছে হালকা হালকা। যাই এবার গরম গরম রুটিটা করি, গরম মশলা দিই, নিজেও খাই। রুটিটাও খাবো না, কারণ চাও রাখা আছে। চলো খাওয়া দাওয়া করি, তারপর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের খাবার মেনুতে আছে গরম গরম পরোটা, আলু গাজর ভাজা, বাঁধাকপি গাজর আলু মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি, শশা আর মূলো ঘষা, আর এই যে শশা গোচানো। আর আমার আছে এই যে চাও, গরম গরম পরোটা আছে। চলো খাওয়া দাওয়া করি। নিয়ে এসছে বাদাম আর ছোলা। এখন ছোলা ভাজাটা খাবো না, ভাত 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 বলছি, বাদাম ভাজাটা খাই, এটা খেতে ভালোবাসি, তাই নিয়ে চলে এসছে। দিয়ে দিয়েছি চা, বিকালের চা বিস্কুট। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে প্রদীপের আলোয়। সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। বাইরেও দেখো ঠান্ডাকালের জন্য একটু শান্ত শান্ত পরিবেশ। চললো ডিউটি, চললো বর্মাশয় ডিউটি, গাজর করছি। কুচিয়ে নিয়েছি গাজর, একটু ঘিয়ে ভেজে নিচ্ছি।
এখন যাচ্ছি বর্মশাই সাথে বর্মশাইকে দেখতে, কাশি আর থামছে না, থাইরয়েডটা বেড়েছে। যতক্ষণ আর আর আসুন, আপনি কত দেরি করবেন? কত সুন্দর গরু আর বজরংবলী ঠাকুর বসে আছে। দিয়ে দিয়েছি রাতের খাবার, গাজরের হালুয়া, মানে আমার গাজরের পায়েস আর গরম গরম রুটি। মিষ্টি হয়েছে? সেটা আবার নলেন গুড় দিয়ে করেছি। হালুয়া রয়েছে, সকালে ব্যবস্থা করা যাবে। এই যে জল গরম বসিয়ে রেখেছি, আর এই যে মোচা হয়ে গেছে, জল গরম খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, টেবিল মুছাও হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গাজরের হালুয়া, আর মানে যেটা আমার বেশিরভাগই পায়েস হয়, আমার বর্মশাই অমনি খেতে ভালোবাসে, আর রুটি। বর্মশাই শুধু গাজরের হালুয়া রুটি দিয়ে খেয়ে নিয়েছে, আমি খাবো না বলেও আবার একটা পরোটা আর বাঁধাকপির তরকারি বেঁচেছিলো, সেটা খেয়ে নিলাম। আর সন্ধেবেলায় বর্মশাই তো চাটা খেয়ে রোল করে গিয়েছিলো, ওখান থেকে এসে আবার গেছিলাম ডাক্তার দেখাতে। কিছুটা আমার একটু ঘুরেও আসা হলো, আর বর্মশাই ডাক্তারও দেখানো হলো। ডাক্তার দেখিয়ে এসে রুটিটা করে নিয়েছিলাম, তারপর বর্মশাই যখন খেতে চেয়েছে তখন দিয়েছি খেতে। আর কালকে রাত থেকে মার খুব শরীরটা খারাপ, সেই খবর এসছে, সেটাও একটা চিন্তা। তারপর আবার ছেলেকে বললাম যাও গিয়ে দেখিয়ে এসো ঠাকুমাকে, তাও ছেলে একটু এসে পরে বলবে কেমন দেখে এলো না এলো। তারপর বয়স্ক মানুষ তো একটু নাতি, ছেলেকে না দেখতে পেলেও নাতিকে দেখতে পেয়ে খুশি হবে, তো ও দেখে এসে বললো, তাতে ভালো লাগলো না শুনে। দেখা যাক কি হয়। চলো, বর্মশাই শুয়ে পড়েছে। অনেক অনেক ভালোবাসা নেবে বন্ধুরা, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।